আসসালামু আলাইকুম গাইস, আমি রাফসান তাবির এন্ড ইউ আর ওয়াচিং রাফসান তাবির ভিডিও। আজকে আমরা সুইমিং পুলে যাইতেছি, সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম। আমাদের এখানে একটা রিসর্ট আছে, মেরিন শিশু পার্ক, তো আমরা ওইটার মধ্যে যাওয়ার প্ল্যান করতেছি। এটা হলো গাটি বাজার। তাই এখন সবাই আমরা নিজের যার যার ব্যাগ গুছায় নিতেছি। তারপরে এখান থেকে আমরা এখনই রওনা দিব। যে ইয়াস সিমনের হাতে সবাই টাকা দিয়ে রাখছে, তো সবকিছু গুছগাছ করে আমরা এখন বের হয়ে গেছি। সবাই 10টার দিকে থাকতে বলছিলাম, বাট ওরা আসতেই লেট করে ফেলছে। আমরা ভাবছিলাম যে 10টার দিকে বের হয়ে গেলে 11টার মধ্যে আমরা পার্কের মধ্যে থাকবো, বাট ওরা আসতে আসতেই 11টা সাড়ে 11টা বেজে যাচ্ছে। আর এতক্ষণ আমরা যে ব্যাগ বুক গুছিয়েলাম, এটা সাদাফের বাসা আর ওদের বাসা থেকে এখন আমরা বের হয়েছি, রওনা দিতে আছি পার্কের উদ্দেশ্যে। তো আমরা পার্কের সামনে পৌঁছে যাই। আর এই পার্কটা হলো গাটি বাজার অবস্থিত। তো আমরা পার্কে আসার আগে একটা কার্ড কিনা নেই, যেটা দেখালে একটা কিনলে আরেকটা টিকিট ফ্রি দিব। তো আমরা 700 টাকার প্যাকেজ নেই। আমরা টোটাল 10 জন যে 5টা প্যাকেজ কিনি, তো 10 জন ঢুকতে পারবে 5টা প্যাকেজের মাধ্যমে। আর এই 700 টাকার প্যাকেজে সুইমিং পুল এবং 8টা রাইড ছিল। পার্কে ঢোকার পর সর্বপ্রথম আমরা সুইমিং পুলে চলে যাই। চিন্তা ভাবনা করলাম এখানে গোসল টোসল কইরা তারপরে সব রাইডে উঠা যাবে, কারণ এমনিতেই মনে করেন যে দেরি হয়ে যেতেছে, আমাদের গোসল করার টাইম চলে যেতেছে। আর বিকালে তো গোসল করার কোনো মজাই থাকে না, এই কারণে আমরা যাই ফার্স্টে সুইমিং পুলে চলে গেছি। এই দোস্ত, আমরা সব পুরো সুইমিং পুল বুকিং করে নিলাম না, পুরো রিসোর্টটা আমরা বুকিং করে নিছি। পুরো রিসোর্টটা আজকে বুকিং করছি মাত্র কার জন্য জানি? আমার জন্য। জন্মদিন উপলক্ষে আমরা আজকে আরো গিফট দিছি। হ্যাঁ, সাদা পেলে টাকা নিছে। খালি 2 জন অসহায় লোকের আমরা ঢুকতে দিছি। আর সবচাইতে এনজয় করতে পারছি কারণ আমরা 10 জনই ছিলাম। পুরা 3টা পুল আছে, এটার মধ্যে 3টা পুলের মধ্যে জাস্ট আমরাই গোসল করছি, আমাদের মতো করে করছি। একটা আছে ঢেউ, ওটা তো মাশাআল্লাহ অনেক মজা পাইছি গোসল করে এটার মধ্যে। পার্কটা অনেক ভিতরে হওয়াতে আমরা শুক্রবার যাওয়ার পরে তেমন লোকজন দেখি নাই। তার চাইতে বড় কথা, আমাদের এই সুইমিং পুলটার মধ্যে পানিটা চেঞ্জ করা হয়েছে অনেক দিন আগে, লোকজন আসে না দেখে হয়তো পানিটাও চেঞ্জ করে না তারা। আমার গোসল শেষ, প্রায় 1-1.5 ঘন্টা গোসল করার পর আমরা সবাই উঠা যাই। তো এখন সবাই ড্রেস চেঞ্জ করে রেডি হইতেছে, এখন আমরা রাইডে যাবো। সত্য বলতে সুইমিং এরিয়াটা মোটামুটি ভালোই বড় ছিল। 3টা পুল ছিল, এখানে 2টা আর ওই পাশে একটা আছে, ওইটা হলো ঢেউয়ের জন্য। আর ঢেউটাও মোটামুটি ভালোই ছিল, মানে সুইমিং পুলে আমি অনেক স্যাটিসফাই, আমরা সবাই স্যাটিসফাই ছিলাম সুইমিং পুলে। তো প্রথমে আমরা যে নৌকায় উঠি, কারণ এটার মধ্যে সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে। না, আমি তো মনে করেন যে আমার অবস্থা কাহিল হয়ে গেছে, আমার তো মাথা ঘুরাইতেছিল, বাট আমার ফ্রেন্ডরা অনেক এনজয় করছে এই জিনিসটারে। সবই ঠিক ছিল, কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝলাম না, এই রাইডটার দাম ছিল 60 থেকে 100 টাকার মধ্যে। আমরা প্যাকেজ নিয়েছিলাম তো, তাই আমরা খেয়াল করিনি, বাট এত টাকা দিয়ে কি মানুষ একটা চক্কর দেয়? আমি জাস্ট এখান থেকে উঠছি, ওইটা আমার একটা ঘুরান দিয়ে এখানে নামায়া দিছে। তো বুঝলাম না কাহিনী, এটা কি ওনারা প্যাকেজের মধ্যে নিচে দেখে এইভাবে ঘুরাইলো, নাকি আসলে জাস্ট একটা চক্কর দিয়ে নামায়া দেয়। আমরা কি দাদা এই অকর দিলার পর নামা লাগবে। আর এখানে সব কয়টা রাইডের মধ্যে এটা ছিল সবচাইতে খাতারনাক রাইড। এটার মধ্যে আমি উঠতে চাইনি, তারপর আমার জোর করে উঠেছে। উঠার পরে তো মনে করেন আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মাথা ঘুরাইতেছিল, বমি আসতেছিল। আমি এই রাইডে উঠার পরে ভাবতেছিলাম কখন এটা থামাইবো, কখন এটা থেকে নাম মানে নাইমা আমার একটু বসতে হয়, আমি পারতেছিলাম না। তারপরে না পারে আমি চোখ বন্ধ করে রাখছিলাম। আর হ্যাঁ, 4 নম্বরে আমরা ট্রেনে উঠি। আর ট্রেনে উঠার পরে ভালোই মজা পাইছি, কারণ এটা কোনো মাথা ঘোরানোর কোনো সিন পার্ট ছিল না বা বমি আসার কোনো সিন পার্ট ছিল না। আর ভিতরে ঢোকার পরে একটু ভূতের বাড়ির মতো ভাইব দিতে চেষ্টা করছে, মোটামুটি ছিল ভালোই। ভূতের বাড়িতেও যেমন ঢুকলে কেউ ডরায় না, এটাতেও কেউ ডরায় না, কিন্তু এটার মধ্যে একটু এনজয় হয়েছে, মানে একটু বইসা থাকতে পারছি, মাথা মতো ঘুরানি। এই নেক্সট টাইমে আমি কখনো গেলে এই পার্কে অন্তত পক্ষে কোনো রাইডে উঠুম না, কারণ এমন কোনো রাইড নাই 2-1টা ছাড়া যে মাথা ঘুরায় না। আমার প্রত্যেকটা রাইডেই মাথা ঘুরাইছে, জাস্ট 2-1টা বাদে। আমি মনে করেন যে মাথা ঘুরানোর কারণে আমি কোনো রাইডে উঠতেও চাইনি। আর ভাই ভাগ্য খারাপ থাকলে যা হয়, আমার সব বন্ধুরা মনে করেন যে ভালো ভালো বোট বাইছে নিয়ে নিছে। আমি মনে করেন একটা বোট পাইছি, তাও আবার মনে করেন যে সামনে যায় না, পিছে যাইতেছে, আর এক সাইড কাইত হয়ে। আমি আর সিমন দুজনে দুই পাশে বসছি, আর সাকিব ভাইয়ের সামনে বসা দিছি যে ভাই আপনি বসেন, নাহলে বোটটা কাইত হয়ে যাইতেছে। আর বোটটার সামনে বাড়ানো মানে মনে হইতেছিল যে যুদ্ধ করার মতো। আমরা যুদ্ধ করে রীতিমতো যুদ্ধ করে আমরা সামনে বাড়াইতে পারতেছিলাম না, বোট সামনে যাইতেই ছিল না। আর পিছে ব্যাগ দিলে মনে করেন ভালোই স্পিড। তার সাথে বড় কথা, বোটটা যে আমরা ঘুরাবো ওই সিস্টেমটাও পাইতেছিলাম না, বোটটা কোনোভাবে ঘুরতেছিল না, একবারে সোজা
স্বাভাবিকভাবেই চলতেছিল, যেইভাবে যাইতেছিল ওইভাবে যেতে হবে আমাদের, এরকম একটা বোট পাইছি ভাই। পরে একটুখানি ঘুরে ফিরে একটা চক্কর দিয়ে এসে আমি দিয়ে দিছি, নাইমা গেছি আমরা সবাই। তারপর বোটটা টাইনা টাইনা পারে নিয়ে যেতে হইলো, আর আমরা নামারও অনেকক্ষণ পরে ওরা নামছে, ওরা মনে করেন ভালো এনজয় করতে পারছে। আমার ভাগ্যটা খারাপ দেখে আমি কোনো জায়গায় মনে করেন যে ভালো মতো ঘুরতেও পারি না, কোনো কিছু এনজয়ও করতে পারি না। তারপর আমরা বাম্পার কারে যাই, বাট ওইখানে কারেন্ট ছিল না, আর তাই আমরা পাশেই বাচ্চাদের খেলার জায়গা ছিল, আর এগুলা মনে করেন যে ইয়ের সাথে টিকিটের সাথে ইনক্লুড ছিল না, তাই আমরা খেলতে পারি না, আর কারেন্টটা তারপরেই চলে আসে, আর আমরা জায়গা বাম্পার। আর আমাদের সাথে বাম্পার কার নিয়ে বাটপারি করা হয়, কারণ আমরা ফোন দিয়ে আগে নির্দিষ্টভাবে জিজ্ঞেস করছিলাম যে ভাই 10 জন কি 10টা বাম্পার কার পাবো, আমরা যাওয়ার আগে জিজ্ঞেস করে নিছিলাম। তো উনি বলছিল হ্যাঁ ভাই 10 জন 10টাই পাইবেন, বাট আমরা যাওয়ার পরে বলতেছে যে 5টা পাইবেন, 5টার মধ্যে 10 জন উঠতে হবে। তো ভাই লোকজন পাইতাছে না, তো মিথ্যা কথা কয়ে নিয়ে যেতেছে, বাট কি করুম ভাই, আমাদের তো খারাপ লাগছে যে ভাই কইছে যে 10টা বাম্পার গাড়ি পাইবা, বাট ওইখানে যাওয়ার পরে মনে করেন যে বাম্পার গাড়ি ওখানে বসা থাকে উনি বলতেছে না 5টা পাইবা। আমাকে ওইখান থেকে ফোন দেওয়া বলা হয়েছে যেন আমাদেরকে 10টা গাড়ি দেওয়া না হয়। আর এটা ছিল আমাদের লাস্ট রাইড, এটাকে পৃথিবী বলা হয় সম্ভবত। আর এটার থেকে পুরা সুইমিং পুলের ভিউটা দেখা যায়, তো আমরা ভিউটা নিতেছিলাম। আর এটাও শুধু একটা চক্করই দেওয়া হয়েছে, আমি বুঝলাম না, অন্য জায়গাতে তো ভালোই 2-3টা চক্কর দেওয়া হয়, বাট এখানে একটা চক্কর দেওয়ার মানেটা আমি বুঝলাম না। তো আমরা ছাড়া আর কেউ ছিল না, তাই হয়তো ওনার বোরিং লাগতেছিল, তাই আমাদেরকে একটা চক্কর দিয়ে নামাই দিতেছিল বারবার। ওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা মাস্ট করে দিবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।